আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ক্যাপশন দেখে অবশ্যই বুঝে যাচ্ছেন লাইভটা কি বিষয়। হ্যাঁ, লাইভটা ওই বিষয় যে বিষয়ে ক্যাপশন দেওয়া আছে। আইপিএল 2025 আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এবং আগামীকাল দিনের প্রথম ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত 8টা বাজে, এবং সেটা নিয়ে আমার মূলত এই লাইভটা করা। এই লাইভটার বিষয় সেটাই। তো কে কে খেলবে বা আগামীকাল কার কার খেলা এবং রেজাল্ট কি হতে পারে সেটা নিয়ে আমার মূলত এই ভিডিওটা। তো যারা যারা পারবেন সঙ্গে থাকবেন লাইভটায়, কিছুক্ষণ লাইভ করবো, অল্প কিছুক্ষণ সঙ্গে থাকবেন। তো আইপিএল জানেন তো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেটা 2025 সালের যে আসর সেটা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে বাংলাদেশ সময় রাত 8টায় ইডেন গার্ডেনে খেলা হবে প্রথম খেলা। কারণ হচ্ছে যেহেতু আহ, কলকাতা লাস্টবার চ্যাম্পিয়ন হয়েছে, তার কারণেই মূলত হচ্ছে আহ, এই টুর্নামেন্টটার প্রথম ম্যাচ ইডেন গার্ডেনে শুরু হবে, এবং ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। 22 তারিখ ইডেন গার্ডেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফার্স্ট ম্যাচ, নাইটের ম্যাচ 8টা বাজে শুরু হবে। খেলবে কেকেআর ভার্সেস আরসিবি, সেটা হলো আইপিএল এর প্রথম ম্যাচ। এবং দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে একটু কথা বলি, দুই দলে কাকে কাকে নেওয়া হবে এবং শেষ 5 ম্যাচে তাদের পারফরমেন্স কি দেওয়া আছে না। শেষ পারফরমেন্স 5 ম্যাচের পারফরমেন্স অ্যানালিসিস নাই। তো দেখি কলকাতা নাইট রাইডার্সের পসিবল 11 হচ্ছে সুনীল নারায়ণ, কুইন ডিকক উইকেট কিপার, আজাঙ্কে রাহানে ক্যাপ্টেন, অঙ্কিশ রাঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। এছাড়া খেলতে পারে হচ্ছে স্পেন্সার জনসন অথবা অ্যান্ড্রিস নর্জে। আহ, যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারে আহ, বিভাগ আরোরা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কলকাতার খেলতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ হচ্ছে প্রিন্স সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, রাজত পাতিদার ক্যাপ্টেন, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, উইকেট কিপার টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, ইয়াশ দয়াল। 12 নম্বর যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যারা খেলে বদলি হিসাবে নামে মূলত স্বপ্নিল সিং অথবা মোহিত রাথি অথবা রাকিশ সালাম। মোটামুটি 11-14 জন প্লেয়ারের নামই দেওয়া আছে, এবং আহ, কলকাতা নাইট রাইডার্সের 13 জন পসিবল প্লেয়ারের নাম দেওয়া হয়েছে। তো যেহেতু কলকাতা চ্যাম্পিয়ন এবং তাদের ঘরের মাঠে খেলা, তো কলকাতায় অনেকটা ফেভারিট থাকবে। এবং ব্যাঙ্গালোর আপনারা জানেন এখন পর্যন্ত কোনো কাপ পায়নি। পক্ষান্তরে কলকাতা কিন্তু 3বার কাপ নিয়ে নিয়েছে। যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন। আর লাইভটা বেশিক্ষণ করবো না, অল্প সময় করবো, কারণ ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, বেশিক্ষণ করবো না। তো মোটামুটি কিন্তু স্কোয়াড বলে দেওয়া হয়েছে, সম্ভাব্য স্কোয়াড, এবং ইম্প্যাক্ট প্লেয়ার যারা আছেন তাদেরও কথা বলা হয়েছে। এবং তো কলকাতা তাদের ঘরের মাঠে খেলা হবে, যদিও একটু স্পিন সহায়ক পিচ হবে কলকাতায়। তো সেখানে তারা কিন্তু সুনীল নারায়ণকে অলরাউন্ডার হিসাবে নেমেছে এবং ওপেনিং খেলানোর সম্ভাবনাই বেশি। কুইন ডিকক উইকেট কিপার, সাউথ আফ্রিকার অবসরপ্রাপ্ত প্লেয়ার, তিনি খেলবেন। আর কলকাতা কিন্তু এবছর ক্যাপ্টেনও চেঞ্জ হয়েছে, আজাঙ্কা রাহানে ক্যাপ্টেন হিসাবে নিয়োগ পেয়েছেন। তো অ্যান্ড্রে রাসেল আছেন বিদেশি প্লেয়ার। আর কে আছেন, 3জন তো হলো। আর আছেন স্পেন্সার জনসন অথবা এমডিএস নর্জে বা নর্টিয়া খেলতে পারেন। এই হচ্ছে কলকাতার বিদেশি প্লেয়ার। এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিদেশি প্লেয়ার হচ্ছে ফিল সল, লিয়াম লিভিংস্টন,
টিম ডেভিড এবং জশ হেজেলউড, এটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জারের সম্ভাব্য একাদশ বা বিদেশি প্লেয়ার 4 জন যারা আছে তারা। তবে আরসিবি আর এই কলকাতার কিন্তু আইপিএল এর যে প্রথম আসর হয়েছিল সেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতার মধ্যকার খেলা হয়েছিল এবং সেখানে কলকাতা কিন্তু বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল। আর গতবারেও কিন্তু ফাইনাল ম্যাচ কলকাতা চ্যাম্পিয়ন, যার কারণে কলকাতায় খেলা হচ্ছে এবং আগামীকালে আমার প্রেডিকশনটা কলকাতারই থাকবে। আপনারা কোনটা মনে করছেন সেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য। এবং আজকের প্রথম উদ্বোধনের উপর প্রেডিকশন এপিসোড 1 নম্বর, এবং আজকে খুব শর্টকাটই প্রেডিকশনটা করলাম। এছাড়া খেলার সময় যদি সুযোগ পাই তাহলে লাইভও যুক্ত থাকবো আপনার সাথে, আপনারাও যুক্ত হবেন ইনশাল্লাহ। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এখানেই আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।